This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে দুপুর ৩টেয় বিকাশ ভবনে বৈঠকে থাকবেন চাকরিহারারা। আমার দুই সহকর্মী রয়েছেন এই মুহূর্তে, সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি সোমাও রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে আমি সুশোভনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। সুশোভনকে জানতে চাইবো সুশোভনের কাছ থেকে। সুশোভন, আজকে বেলা ৩টে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় এই যে ৮ জন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তারা কি বলছেন? এই যে জট, সেই জট কি কাটতে পারে? দেখো, আজকে সেই জট যাতে খোলে তার জন্যই তারা অপেক্ষা করে রয়েছেন, যেন শিক্ষামন্ত্রী থাকবেন, এসএসসির চেয়ারম্যান থাকবেন, শিক্ষা সচিব থাকবেন, স্বাভাবিকভাবে ৮ জনের প্রতিনিধি দল তারাও থাকবেন। তারা কি বলেন সেটা গুরুত্বপূর্ণ। তার মধ্যেই থাকবেন চিন্ময় মণ্ডল। আচ্ছা, আজকে যে ৮ জনের প্রতিনিধি দল তার মধ্যে আপনি থাকছেন তো, এবং আপনারা কি শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই? দেখুন, শিক্ষামন্ত্রীর কাছে তো আমাদের তো গভর্নমেন্টের কাছে একটাই দাবি ছিল যে কোনো মূল্যে যেভাবে হোক ন্যায় প্রতিষ্ঠা পাইয়ে আমাদেরকে এই চাকরিতেই বহাল রাখা। এবার তার জন্য আর্টিকেল 14-16 এটা ভায়োলেট হয়েছে বলেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রসেস ভায়োলেশনের একটা কারণ দেখিয়ে এই প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে। তাহলে সেই জায়গায় আর্টিকেল 14 আর আর্টিকেল 16 এই সাংবিধানিক যে ব্যাপার, এইটাকে মিটিয়ে আমাদেরকে চাকরিতে ফিরতে হবে। এবার সেইটার জন্য কি কি দরকার? আমাদেরকে দরকার ওই টোটাল ওএমআর শিটের সমস্ত নম্বর, এবং আমাদের সমস্ত ওএমআরগুলো যেন পাবলিশ করে। আমাদের দরকার, যদি পারা যায় এবং পারা গেলে শুধু হবে না, আমাদের ওই ওএমআরের মিরর ইমেজ সেইটা কিন্তু বার করে আনতে হবে এইটা, এবং যোগ্য অযোগ্য আলাদা করে সার্টিফাই করে তবে প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। এই তিনটে করে, এবং আর্টিকেল 14 আর আর্টিকেল 16-এর জন্য এই যে টোটাল রিজার্ভেশন সিস্টেম, প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকের অ্যাকাডেমিক মার্কস, প্রত্যেকের যত ধরনের জিনিস আছে ডকুমেন্ট, সমস্ত কিছু আবার রিভেরিফাই করতে হবে। সব করে গিয়ে তবে রিভিউ সিস্টেমে যেতে হবে, রিভিউ করাতে হবে, তবে একটা পথ আমরা দেখতে পারি। আলটিমেটলি এত কিছু করার পরেও যদি চাকরি বহাল না থাকে বা আমরা এই চাকরিতে বহাল না থাকতে পারি, তার দায় পুরোটাই কিন্তু এই রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদকে নিতে হবে। অবশ্যই আমরা এগুলো জানতে চাইবো, আমরা পদ বার করতে চাইবো, আমরা জানাতে চাইবো যে আপনাদেরকে এগুলো করতে হবে, এবং ওনারা কি করতে চাইছেন সেটাও আমরা দিশাটা দেখতে চাই। একেবারে সুশোভন, বুঝতে পারছি তারা কিন্তু অনেকগুলো দাবি রাখছেন, এবং বুঝতেই পারছেন যে তারা এই যে ওএমআর শিটের মিরর ইমেজ সেটা চাইছেন, এবং পাশাপাশি রিভিউ সিস্টেমটা, এবং তারা গিয়ে মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করবেন, এবং বৈঠকে একটা সমাধানের সূত্র খোঁজার চেষ্টা চলছে। আমাদের সহকর্মী সোমাও রয়েছেন আমাদের সঙ্গে, সোমার সঙ্গে কথা বলবো। সোমা, তুমি এসএসসি ভবনের সামনে রয়েছে, সেখানে আন্দোলনরত যারা চাকরিহারা রয়েছেন তারা কি বলছেন এই বৈঠক সম্পর্কে? তারা কতটা ওয়াকিবহল, তারা কতটা জানেন, এবং এই বৈঠক সম্পর্কে তাদের কি মন্তব্য? হ্যাঁ, দেখো, এই বৈঠক সম্পর্কে আজকে তাদের কাছে কোনো খবরই নেই। তারা যেটা বলছেন যে আজকে তাদের কাছে কোনো খবরই নেই, এবং এটা তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে তাদেরকে একেবারে অন্ধকারে রেখে শিক্ষামন্ত্রী কিভাবে কোনো বৈঠক রাখতে পারে, এবং তারা যেটা বলছেন যে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার সৃষ্টি করার চেষ্টা সেটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর শিক্ষকেরা রয়েছেন, অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষকেরা তারা এখানে রয়েছেন। আমি সরাসরি কথা বলবো যারা অনশনে রয়েছেন, সুমন বিশ্বাস রয়েছেন, পঙ্কজ রায় রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এই যে তারাই যেটা অভিযোগ করছিলেন যে একটা বিভাজন তৈরি করা হয়েছে। বিভাজন কেন, কিসের সেই বিভাজন? কারণ তারা কিন্তু বলছিলেন যে তারা এক হয়ে তারা আন্দোলন করছে। আজকে বৈঠকের কোনো খবর নেই আপনাদের? না, এখানে কোনো যোগ্যদের ডাকা হয়নি। মাননীয় ব্রাত্য বসু, যিনি উচ্চশিক্ষা মন্ত্রী, তার যে বৈঠকে কোনো যোগ্যদের ডাকা হয়নি, এটা আমাদের কাছে খবর এসছে। কারণ যোগ্যদের নিয়ে যদি ডাকা হতো আমাদের ডাকতো, কারণ সমস্ত যোগ্যরা যারা আজকে মিছিল করবে, যারা আজকে এখানে অবস্থানে বসে আছে, অনশনে বসে আছে, তাদেরকে কোনো চিঠি বা সরকারিভাবে কিছু জানানো হয়নি। আমরা এসএসসির সামনে যোগ্যরা বসে আছি, যারা আজকে মিছিল করবে তারাও যোগ্য, কিন্তু যারা বৈঠকে যাচ্ছে তারা যোগ্য কিনা তাহলে তো জানাতে হবে যে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী কাদের সঙ্গে বসছে। যোগ্যরা এখানে বসে আছে, অনশনে বসে আছে, অবস্থানে বসে আছে। কি মনে করছেন কেন আপনাদেরকে অন্ধকারে রাখা হলো? আমাদেরকে অন্ধকারে রাখার প্রশ্ন, গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে যে সভা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেখানে দেখবেন কাউকে বলতে দেওয়া হয়নি, শুধু মুখ্যমন্ত্রী একটা ঢপের চপ
স্যাকারিন দিয়ে তৈরি ললিপপ 25 সালের মুখরোচক খাদ্য পরিবেশন করে চলে গেছে যে আপনারা ভলান্টিয়ারই করুন। আমি সেখানে বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে দেওয়া হয়নি, চিঠি দিয়েছি। যাই হোক, আমরা যোগ্যরা বসে আছি, আপনারা ব্রাত্য বসু মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন আজকে কাদের নিয়ে বৈঠকে বসছেন। তাহলে আচার্য সদনের সামনে যারা বসে আছে তারা কারা? তাহলে তারা যদি অযোগ্য হয় আপনার পুলিশ কেন পিটিয়ে তুলে দিচ্ছে না? একেবারেই বুঝতে পারছি সময়, তাদেরও বেশ অনেকগুলো দাবি রয়েছেন এবং তারাও বলছেন যে তারা এই যে অনুষ্ঠান, যে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে দেখা করার যে বৈঠকটা রয়েছে সেই বৈঠকের বিষয়ে তারা জানে না। আপাতত অনেক ধন্যবাদ, সোমা এবং সুশোভন দুজনে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি বুঝতেই পারছেন যে এইটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ঘটনাকে কেন্দ্র করে, শোনাবো। তারা গিয়ে কোর্টে আপিল করুক, রাজ্য সরকার কিছু করবে না। এরাই টাকা খেয়েছে 800 কোটি, এরা চাইছে, এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য অযোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য অযোগ্য বলেননি। তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই। এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। সমাধান তো বেরোলে আমরা খুশি হতাম, কিন্তু 1 বছর ধরে আদালত সময় দিয়েছিল এই সরকারকে, মমতা ব্যানার্জিকে, কিন্তু তিনি ইচ্ছে করে সমাধান বের করেননি। কারণ ওনার কাছে প্রায়োরিটি হচ্ছে টাকা তোলা। চাকরিগুলোকে বিক্রি করে উনি টাকা তুলেছেন, আর উনি এর মধ্যে নেই এটা আমরা আর বিশ্বাস করি না। সম্পূর্ণভাবে উনি এর মধ্যে জড়িত, এবং উনি চাইলে কিন্তু তালিকা আলাদা করতে পারতেন, কিন্তু তালিকা আলাদা করেননি। কারণ তালিকা আলাদা করলেই অযোগ্যরা তার বাড়ি ঘেরাও করবে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাদের কাছ থেকে টাকা দিয়েছে যাদেরকে, তারা আবার তার মাথাকে চাইবে, তার মাথা আবার কালীঘাটকে চাইবে। তো এই জন্য উনি ইচ্ছে করেই করেননি। তার উপর উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনের পর দিন। বক্তব্যগুলো শুনলেন, কিন্তু পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু বলছেন যে চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তারা যেন একটু ধৈর্য ধরে, তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন ব্রাত্য বসু। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি।